আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ডিনার উইথ নায়না। ভালো আছেন তো সবাই? আমি আজকে যে রেসিপি রান্না করব তা দেখলে অনেকেই ভ্রু কোঁচকাবেন আর অনেকের জন্য হবে খুবই হেল্পফুল। কারণ বাঙালিদের মধ্যে কম বেশি সবাই গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত। আমি সেরকম গ্যাস্ট্রিক উপযোগী কিছু রেসিপি রান্না করব। প্রথমেই রান্না করছি শশার তরকারি। উপকরণ লাগবে শশা, মুসুরের ডাল, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তা, পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি, লাগবে সয়াবিন তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এতে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিব। দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ দিলাম রসুন বাটা। 1/4 চা চামচ দিলাম আমি মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিলাম আমি ধনে গুঁড়া। আমি খুব অল্প মশলা ইউজ করছি। আমি 1 কাপ মুসুরের ডাল নিয়েছি, যেটা ভেজানোর পর অনেক বেড়ে গিয়েছে, এবং আমি আধা কেজি শশা রান্না করব। আমি মুসুরের ডালটা দিয়ে দিলাম। ডালটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। খানিকটা ভুনে নিব। আমি আধা কেজি শশা টুকরা করে কেটে নিয়েছি। এতে একটা মাঝারি সাইজের আলু দিয়েছি। ভেজে নিচ্ছি। আমার শশা এবং মুসুরের ডালের জন্য মশলা আমি খুবই সামান্য রেখেছি, যাতে টেস্টিও হয়। এবং মশলা অবশ্যই একটা উপকারী জিনিস। খুব বেশি তেল এবং মশলা আমি ইউজ করব না, যেহেতু আমি এটা গ্যাস্ট্রিক পেশেন্টদের জন্য রান্না করছি। দিলাম পরিমাণ মতো লবণ, এবং সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিব। মাঝে মধ্যে নেড়ে নিব, যাতে সব দিক সমানভাবে সেদ্ধ হয়। ডাল এবং সবজি ভালোভাবে সেদ্ধ হবে। শসা কিন্তু খুবই নিরাপদ একটা সবজি, যেটা গ্যাস্ট্রিকের পেশেন্টের জন্য খুবই ভালো। সেদ্ধ হয়ে যখন ডাল এবং শসা মাখামাখি হবে, ওই কন্ডিশনে আমি ধনেপাতা এবং কাঁচামরিচ অ্যাড করব। আমার ধনেপাতা এবং কাঁচামরিচ দিলে শসার মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসবে। বাঙালিরা কিন্তু সব ডাল সবজি রান্নায় ধনেপাতা এবং কাঁচামরিচ ব্যবহার করে। সবজি এবং ডালটা মিশে গেছে। ডাল সবজি চাইলে আপনারা ভাতের সাথে খেতে পারেন, নরম ভাতের সাথে, কিংবা ছোট পাতলা রুটির সাথেও খেতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং দিচ্ছি ধনেপাতা। এবং
এবং সামান্য জিরা গুঁড়া দিচ্ছি। এই জিরা কিন্তু হজমের জন্য খুবই ভালো, গ্যাস্ট্রিকের পেশেন্টের জন্যও ভালো। নেড়ে নিচ্ছি এবং আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সুগন্ধটা ভালোভাবে ঢুকে যায়। আমার তৈরি হয়ে গেল শসার তরকারি। খুবই সুস্বাদু খেতে, অবশ্যই বানিয়ে খাবেন। দেখেছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং শসা এবং ডাল খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি রান্না করছি লাউয়ের তরকারি। লাউ আমি রান্না করব আজকে ডিম দিয়ে। দেখুন আমার লাউয়ের তরকারি রান্না করতে কি কি উপকরণ লাগে। আমার উপকরণ লাগছে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তা ফর ডেকোরেশন। পেশেন্টকে একটু খুশি করার জন্য সামান্য উপরে আমি ছিটিয়ে দিব। নিলাম পেঁয়াজ কুচি, লবণ এবং ধনে পাতা এবং কাঁচামরিচ। রান্নার তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রান্না শুরু করছি। রাঁধছি লাউ। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এতে আমি 2 টেবিল চামচ ব্লেন্ড করা পেঁয়াজ দিলাম। দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, আরও খানিকটা রসুন বাটা দিলাম। মোট 1/2 চা চামচ রসুন বাটা দিলাম। দিচ্ছি 1/4 চা চামচ মরিচ গুঁড়া, খুব সামান্য পরিমাণ দিবেন যাতে টেস্টি হয় কিন্তু শরীরের জন্য যাতে খারাপ না হয়। দিলাম ধনে গুঁড়া এবং হলুদ গুঁড়া, দুইটাই আমি দিলাম 1/4 চা চামচ করে। মশলাটা হালকা ভেজে নিচ্ছি। গ্যাস্ট্রিকের পেশেন্ট মানে যে সেদ্ধ সবজি খেতে হবে এরকম কোনো মানে নেই। আপনি যদি প্রতিদিনের খাবারের তালিকায় এরকম করেই সহজ অল্প তেল মশলা দিয়ে রান্না করেন, হেলথের জন্য অবশ্যই ভালো হবে এবং অ্যাসিডিটি মোটেও বাড়বে না। দিয়ে দিলাম পানি, এতে মশলাটা সেদ্ধ হবে এবং আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসেছে তরকারিতে। আমি এতে অর্ধেকটা লাউ, কচি লাউ আমি টুকরো করে কেটে নিয়েছি। এরকম টুকরো দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো টুকরো করা এবং ঢেকে রাখছি লাউ যেন সেদ্ধ হয়ে যায় এবং রান্নার সময় মাঝে মধ্যে আমি নাড়ব। লাউটা আবারও ঢেকে দিচ্ছি। প্রচলিত আছে লাউ হচ্ছে বেহেশতের মধু। সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের ঝোলটা কমে এসেছে। লাউয়ের ঝোলটা কিন্তু কখনো ঘন হয় না। আমি এটাকে খানিকটা ঘন করার জন্য এবং একটু সুস্বাদু করার জন্য আমি 1 চা চামচ নিলাম চালের গুঁড়া, খানিকটা পানিতে গুলিয়ে আমি দিয়ে দিব লাউয়ের মধ্যে। ঢেলে দিলাম, মিশিয়ে নিচ্ছি। সবাই জানি যে চিংড়ি মাছ দিয়ে লাউ খুবই উপাদেয় খেতে, কিন্তু আমি রান্না করছি ডিম দিয়ে। একটা ডিম ফেটে আমি লাউয়ের মধ্যে আস্তে করে ঢেলে দিব। চারপাশ দিয়ে ঢেলে দিচ্ছি। ডিম দেওয়ার পর আপনারা সঙ্গে সঙ্গে ঘাটাঘাটি করতে যাবেন না। ডিমটাকে খানিকটা স্টেবল হতে সময় দিন। এরপর খুব আস্তে করে নেড়ে দিবেন, তাহলে খানিকটা স্যুপের মতো লাগবে দেখতে। আমরা যখন কর্ন স্যুপ খাই এরকম ডিম দেওয়া হয়, দেখতে সুন্দর লাগে। আর লাউয়ের মধ্যে ডিম দিলে
খেতে সুস্বাদুও হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। আমি রেখেছিলাম শুরুতে পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তা, সামান্য একটু চাইলে ছিটিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি দুটো রেসিপি আজকে সুন্দরভাবে তৈরি করেছি। আমরা যদি প্রতিদিনের খাবারে এরকম সহজ রান্না করি, যা সহজে হজম করা যায়, তাহলে এটার জন্য সবারই জন্য ভালো হবে। গ্যাস্ট্রিকের পেশেন্ট তো অবশ্যই। আগামীতে আবারও কথা হবে আমার জানা গ্যাস্ট্রিকের কোনো আরও স্পেশাল কিছু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।